আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। নদীতে আজকে গোসল করতে যাব, যাবে নাকি কেউ? যদি যেতে চাও তাহলে চলে আসো আজই। সে যদি রাজি থাকতো ডাকতাম আমি কাজী। লেট করলে হয়ে যাবে দেরি, চলুন আজকের ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই মিলে আমরা চলে যাচ্ছি নদীতে গোসল করতে। নদীতে গোসল করতে খুব মজা লাগে, যে করেছে সেই জানে নদীতে গোসল করার মানে। আমাদের গ্রামটা অনেক সুন্দর, আর আমাদের গ্রামে অনেক সুন্দর একটা নদী আছে। আর সেই নদীটা আমাদের বাড়ির পাশেই। বাড়ি থেকে নদীতে যেতে খুব বেশি সময় লাগে না, হেঁটে গেলে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে। আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা নদী আছে, ভাবতেই ভালো লাগে। আর নদীতে গোসল করতে অনেক বেশি ভালো লাগে। প্রায় প্রতিদিনই আমরা খুব মজা করে নদীতে গোসল করি, তবে ভিডিও করে দেখানো হয় না। ভাবলাম আজকে আপনাদেরকে একটু দেখাই আমরা কিভাবে নদীতে খুব মজা করে গোসল করি। আমরা সবাই হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এসেছি। আর নদীর পাড়ে এসে দেখি একটা ছোট ভাই নদী থেকে গোসল করে যাচ্ছে, তার সাথে একটু দুষ্টামি করে নিলাম। নদীতে গোসল করার আগে হালকা বাতাসে নদীর পাড়ে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। নদী বয়ে যাচ্ছে, হালকা বাতাস হচ্ছে, এত সুন্দর পরিবেশে সবাই মিলে বসে আড্ডা দিতে খুব ভালোই লাগছিল। আড্ডায় বসে সবাই মিলে অনেক গল্প করছিলাম, অনেক হাসি তামাশা করলাম। অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছি, এখন গোসল করতে হবে। নদীতে গোসল করা মানে লাফালাফি ঝাপাঝাপি, আর আমরা সেটাই করছিলাম। ছোট ভাই ব্রাদার সবাই এক একজন এক এক রকম স্টাইলে লাফ দিচ্ছিল। সবাই মিলে নদীর পানিতে লাফালাফি ঝাপাঝাপি খুব মজা করে গোসল করছিলাম। আর এত মজা করে গোসল একমাত্র গ্রামের ছেলেরাই করতে পারে। শহরে নদী থাকলেও সেগুলো মানসম্মত না। আমাদের গ্রামে খাল বিল নদী নালা সবকিছুই আছে, যার জন্য আমরা খুব মজা করে গোসল করতে পারি, অনেক সুন্দর সময় কাটাতে পারি। আবার এই সুন্দর সময়টাকে অনেকেই খুব মিস করে। সবাই ছোটবেলায় ভাবে বড়ই এইটা করবে সেইটা করবে, বড় হলে হয়তো সকল সমস্যার সমাধান হয়ে যাবে। বড় হয়ে খুব সুন্দর সময় কাটাবে, ঘোরাঘুরি করবে, মুক্ত হয়ে উড়ে বেড়াবে ওই আকাশে। তবে বাস্তবতার মাঝে সময়ের ব্যবধানে পরিস্থিতির কারণে সেটা আর হয়ে ওঠে না। বড় হয়ে যাওয়ার পরে ছোটবেলাকেই খুব মিস করে। সকালে স্কুলে যাওয়া, বৃষ্টির পানিতে ভিজে খেলা করা, নদীতে গোসল করা, মায়ের হাতে দৌড়ানি খাওয়া, সন্ধ্যাবেলায় পড়তে বসে রাত 8টার আগে ঘুমিয়ে যাওয়া, ছোটবেলার কাটানোর সেই সুন্দর সময়ে ফিরে যাওয়ার ব্যর্থ চেষ্টা। যে ছেলেটা ভাবতো বড় হলে জীবনটা সুন্দর হয়ে যাবে, সেই ছেলেটা এখন বারবার ফিরে যেতে চায় শৈশবের সেই স্মৃতিমাখা দিনগুলোতে। কিন্তু সেটা আর হয়তো সম্ভব হবে না, সেই ছোটবেলা আর ফিরে যাওয়া হবে না। হয়তো একদিন আমাদেরও হবে না ফেরা। এই সুন্দর সময় কাটানো দিনগুলো হয়ে থাকবে স্মৃতির পাতায় সেরা। সবার সাথে কাটানো এই সুন্দর সময়গুলো একদিন স্মৃতি হয়ে যাবে। অনেকক্ষণ ধরে গোসল করলাম, বেশিক্ষণ গোসল করলে খুব ঠান্ডা লেগে যাবে, তাই তো চলে যেতে হবে বাড়ি। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার কোনো কথাবার্তায় ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।